So today we are going to proceed with the further studies of five kingdom classification. আমরা ক্লাসে অলরেডি টু কিংডম ক্লাসিফিকেশন কে দিয়েছিল, থ্রি কিংডম ক্লাসিফিকেশন কে দিয়েছিল, ফোর কিংডম ক্লাসিফিকেশন কে দিয়েছিল, অ্যান্ড ফাইনালি ফাইভ কিংডম ক্লাসিফিকেশন যে আরএইচ পেপারটা দিয়েছিল সেটা আমরা করে ফেলেছি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে আমরা সায়েন্টিফিক নেমস নিয়ে আলোচনা করে ফেলেছিলাম। কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে যে অর্গানিজমস গুলো দেখছি তাদের কিভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। তো বেসিক্যালি দেখো, যে কোনো অর্গানিজম, যে কোনো লিভিং অর্গানিজমকে যদি আমরা ক্লাসিফাই করতে চাই, তাহলে অর্গানিজম ক্যান বি প্রোক্যারিওটিক অথবা দে ক্যান বি ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে একদম প্রিমিটিভ, তাই তো? ও তাদের ওয়েল ডেভেলপ নিউক্লিয়াস নেই, তাদের ঠিকঠাক সেল অর্গানেলিজ নেই, তারপরে তাদের মেমব্রেন বাউন্ড কোনো সেল অর্গানেলিজ থাকে না, খুব খুব প্রিমিটিভ একটা ফাংশনালিটি। এবং ইউক্যারিওটিক মানে তার থেকে ডেভেলপ, মানে তাদের সেল মেমব্রেনস ডেভেলপ করে গেছে, প্রপার প্রপার সেল অর্গানেলিজ ডেভেলপ করে গেছে, ঠিকঠাক ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস রয়েছে। এবারে ইউক্যারিওটিক অর্গানিজমসদের মধ্যেও থাকছে ইউনিসেলুলার, যাদের পুরো বডি একটা সেলেই শুরু, একটা সেলেই শেষ। আর থাকছে মাল্টি সেলুলার অর্গানিজমস, ঠিক আছে? যেমন আমরা, উই আর মাল্টি সেলুলার অর্গানিজমস। এবার মাল্টি সেলুলার অর্গানিজমস এর মধ্যে থাকছে যাদের সেল ওয়াল থাকে, ঠিক আছে? তাদের মধ্যে দু রকম স্পিসিস পড়ে, একটা হচ্ছে তোমার প্লান্টি, আর একটা হচ্ছে হেটারোট্রপিক, যারা তারা হচ্ছে কি ফাঙ্গি। এদের দুজনেরই সেল ওয়াল প্রেজেন্ট। আর মাল্টি সেলুলার অর্গানিজমসদের মধ্যে যাদের সেল ওয়াল নেই তাদের ক্লাসে কে পড়ছে? অ্যানিমেলিয়া, কিংডম অ্যানিমেলিয়া। তাহলে আমরা অর্গানিজমসদের মধ্যে পাঁচটা কিংডম দেখি যে পাচ্ছি কি। একটা হচ্ছে ফার্স্ট কিংডম হচ্ছে মনেরা, সেকেন্ড কিংডম এরা হচ্ছে ইউক্যারিওটিক কিন্তু ইউনিসেলুলার, এরা হচ্ছে প্রোটিস্টা। মাল্টি সেলুলারদের মধ্যে যাদের সেল ওয়াল প্রেজেন্ট তাদের মধ্যে একটা পড়ে যাচ্ছে প্লান্টি, ফোটোট্রপিক, যারা ফোটোট্রপিক কথাটার মানে কি? ফোটোট্রপিক কথাটার মানে যারা সানলাইটের প্রেজেন্সে মানে ফটোসিনথেসিসের প্রসেসে খাবার বানাতে পারছে। আর একটা হচ্ছে হেটেরোট্রপিক। হেটেরোট্রপিক মানে যারা ডেড এন্ড ডিকেইং অর্গানিজমস এর উপরে নিজেদের নিউট্রিশনটা চালাচ্ছে, রাইট? তারা কারা? তারা ফাঙ্গি। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের থার্ড, এবং এটা আমাদের ফোর্থ কিংডম। আর লাস্ট তোমার কিংডম যেমন হচ্ছে আমরা, তাদের কোনো সেল ওয়াল নেই, অ্যানিমেলস এর কোনো সেল ওয়াল নেই, এরা হচ্ছে কিংডম অ্যানিমেলিয়া। ওকে, তাহলে আমাদের কি কি কিংডমস আমরা পেলাম? তাহলে ফাইভ কিংডমের মধ্যে আমরা পেলাম হচ্ছে মোনেরা, কিংডম মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, লান্টি, and the last kingdom is kingdom animals. এবার আমরা ফার্স্ট কিংডম নিয়ে আলোচনা করি। ওকে, ফার্স্ট কিংডম আমাদের কি? ফার্স্ট কিংডম হচ্ছে কিংডম মোনেরা। বেসিক্যালি এটা হচ্ছে সমস্ত ব্যাকটেরিয়াদের গ্রুপস, হ্যাঁ, ব্যাকটেরিয়াদের কিংডম। তো এদের সবার আগে যদি আমরা একটু প্রপার্টিজ গুলো পড়ি, হোয়াট আর দ্য প্রপার্টিজ, প্রত্যেকটা জিনিসে তোমরা প্রপার নোটস প্রিপেয়ার করবে, আমি আগে থেকেই স্লাইডস রেডি করে রেখেছি। তাহলে কিংডম মোনেরা ফার্স্ট প্রপার্টি হচ্ছে, আমরা অলরেডি বললাম, এরা ইউনিসেলুলার, মানে পুরো বডিটাই একটা সেলে শুরু এবং একটা সেলে শেষ। এবং এরা কি হয়? এরা হয় প্রোক্যারিওটিক অর্গানিজমস। ক্লিয়ার? প্রোক্যারিওটিক মানে একদম প্রিমিটিভ অর্গানিজম, যেদের প্রপার ওয়েল বাউন্ড তোমার সেল অর্গানেলিজ হয় না, এদের নিউক্লিয়াস ঠিকঠাক থাকে না। এবার তাহলে প্রোক্যারিওটিক ইউনিসেলুলার তো আমরা বুঝলাম। এদের কি থাকে? ট্রু নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে, নিউক্লিয়য়েড থাকে, মানে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল গুলো না পুরো সেলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবার জেনারেলি যেটা বললাম, কিংডম মোনেরার মধ্যে কারা পড়ে? সমস্ত ব্যাকটেরিয়ারা কিংডম মোনেরার মধ্যে পড়ে, এবং এদের রিজিড সেল ওয়াল হয়, ইনফ্যাক্ট ক্যাপসুলও থাকে, রিজিড সেল ওয়াল অ্যান্ড ক্যাপসুল। কারণ অনেক হার্শ এনভায়রনমেন্টাল কন্ডিশনস এতে সার্ভাইভ করতে হয়, যার জন্য সেল ওয়ালের বাইরেও একটা এক্সট্রা কভারিং থাকে, দ্যাট ইজ কল্ড দ্য সেলুলার ক্যাপসুল অফ ব্যাকটেরিয়া অর দ্য মোনেরাস। ওকে, নেক্সট, এরা অবভিয়াসলি মাইক্রোস্কোপিক অর্গানিজম, তোমরা জানো। অ্যান্ড এদের
nutrition, they can be either autotrophic, মানে there are bacteria or moneras that can prepare their own food, and they can be heterotrophic as well. ক্লিয়ার? হেটেরোট্রপিক ওরা হতে পারে, স্পেলিংটা তোমরা একটু ঠিক করে নিও, হেটেরোট্রপিক। হ্যাঁ, হেটেরোট্রপিক মানে এরা এক্সটার্নাল সোর্স থেকে নিউট্রিশন অবটেইন করে, রাইট? এবার ব্যাকটেরিয়া দুটো মেজর গ্রুপ আছে। একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, দ্যাট ইজ ট্রু ব্যাকটেরিয়া বলা হয়, এটা জেনারেলি সায়ানোব্যাকটেরিয়া, নর্মাল ব্যাকটেরিয়া ইনক্লুড করে। আর একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। আর্কি কতদিন মানে পুরোনো, এনশিয়েন্ট, এই যে আর্কিওলজিস্ট, হুম, আর্কিওলজি এগুলো। আচ্ছা, এবার একটা যে কোনো ব্যাকটেরিয়াল সেলের যদি আমরা একটা ডায়াগ্রাম দেখি প্রপার, তাহলে কিরকম দেখতে হয় দেখো। এই যে এক্সটার্নালি একটা সেল ওয়াল আছে, ঠিক আছে? একটা ইকোলাই, এখানে একটা ইকোলাই এর ডায়াগ্রাম আমি রেখেছি, তোমাদের আমি অ্যাকচুয়াল ডায়াগ্রামটা করে দেখাচ্ছি। একদম সিম্পলিফাইড যদি আমি একটু ডায়াগ্রাম করি, তাহলে ধরো এদের মুভমেন্টস এর জন্য এরকম করে দেয়ার আর ল্যাশ লাইক রিপ লাইক স্ট্রাকচার, যেগুলোকে কি বলা হয়, ফ্ল্যাজেলা বলা হয়, আমি লেবেলিং করে দিচ্ছি। আচ্ছা, একদম আউটার মোস্ট লেয়ারটাকে আমরা কি বলবো, ক্যাপসুল। তার ভেতরেরটাকে কি বলবো আমরা, সেল ওয়াল, সরি সেল মেমব্রেন। সেল মেমব্রেন বলতে পারো, অথবা এটার আরেকটাও নাম আছে তোমরা জানো, এটাকে প্লাজমা মেমব্রেনও বলতে পারো, ঠিক আছে? আর তার ভেতরে থাকে আমাদের সেল মেমব্রেনটা হচ্ছে একদম ভেতরেরটা, আর তার বাইরে থাকে হচ্ছে ব্যাকটেরিয়া সেল ওয়াল, ঠিক আছে? এরকম খুব স্মল 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 আরো ল্যাশিং মুভমেন্টের জন্য, ওদের লোকোমোশনের জন্য দেয়ার ফাইব্রাস হেয়ার লাইক স্ট্রাকচার, ফিঙ্গার লাইক প্রজেকশন, এগুলোকে কি বলে, এগুলোকে বলা হয় সিলিয়া। অ্যাকচুয়ালি পিলি বলে, বাট তোমরা একদম বেসিক লেভেলে পড়ো। ওকে, এবার এখানে আরো অনেক কিছু থাকে ছড়িয়ে ছিটিয়ে এরকম ভাবে, তোমার আরএনএ কিছু থাকে, এগুলোকে বলা হয় mRNA। এত ডিটেলটা তোমাদের এই লেভেলটা দরকার নেই। হ্যাঁ, এদের ডিএনএ মেটেরিয়ালটা বললাম প্রপারলি, তোমার মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস থাকে না, তো ডিএনএটা এরকম নেকেড ডিএনএ ঘুরে বেড়ায়, ঠিক আছে? এটাকে তুমি বলতে পারো যে ডিএনএ মেটেরিয়াল। একটা অর্গানেলি কিন্তু থাকে, যেটা আমাদেরও থাকে, তোমরা অলরেডি পড়েছো, এরকম ছড়িয়ে ছিটিয়ে রাইবোজোমস কিন্তু প্রচুর থাকে প্রোটিন সিনথেসিস করার জন্য, ঠিক আছে? ডায়াগ্রামটা ড্র করে নাও ভালো করে। আচ্ছা, এদের এরকম সার্কুলার ডিএনএ মলিকিউলও থাকতে পারে, হ্যাঁ, চারপাশে সার্কুলার নিউক্লিয়ার, তোমার এরকম ডিএনএ মলিকিউলস থাকতে পারে, এগুলোকে বলা হয় সার্কুলার ডিএনএ নিউক্লিয়য়েড বলতে পারো, ক্লিয়ার? দিস ইজ এনাফ ফর ইয়োর প্রিলিমিনারি স্টাডিজ। এবার আমরা যদি আরেকটু এটার ডেপথে ঢুকতে চাই, এটাকে তোমরা লিখে রাখতে পারো, এই যে সিলিয়া টাইপের যে স্পিসিস, যে সাবস্টেন্স গুলো আমরা এঁকেছি, এটাকে পিলিও বলা যেতে পারে, PILI। এবার there are different types of bacteria, যেমন সেই রড শেপড ব্যাকটেরিয়া হয়, তারপরে কমা শেপড ব্যাকটেরিয়া হয়, স্পাইরাল শেপড ব্যাকটেরিয়া হয়, ঠিক আছে? তারপরে তোমার এমনি স্পিয়ার শেপড স্ফেরিক্যাল ব্যাকটেরিয়া হয়, তার এক্সাম্পল কয়েকটা রয়েছে, এই যে যেমন স্টেপ্টোকক্কাস নিউমোনি, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, টিটেনাস কজিং ব্যাকটেরিয়া, নিউমোনিয়া কজিং ব্যাকটেরিয়া, ট্রেপোনেমা, তারপরে ভিব্রিও কলেরি, কলেরা কজিং ব্যাকটেরিয়া, এটা হচ্ছে কমা শেপড ব্যাকটেরিয়া, এটা হচ্ছে কমা শেপড ব্যাকটেরিয়া।
বলো। বলছি তন্মা ম্যাডাম ওই ফ্যাকাল্টিতে যে অ্যান্সার কি দিয়েছে ওটাই তো না, ওটা নয়। বায়ো? ওটা নয়, এখনো 12 এর আনসার কি পাইনি। ও 12 অ্যান্সার কি এখনো দেয়নি? না, ও ঠিক আছে ঠিক আছে, আমি ওটা দেখো চেক কবে, করবো। আমি তো ইয়েতে গ্রুপে রিলিজ করে দিয়েছি যে ম্যাডাম আনসার কি দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটাই তো, ঠিক আছে ঠিক আছে, হুম। হ্যাঁ ঠিক আছে। ওকে। এটা হচ্ছে গিয়ে তোমার, এই যে দেখো এগুলো সব রড শেপ ব্যাকটেরিয়া, রড শেপ ব্যাকটেরিয়া, এগুলো স্ফেরিক্যাল শেপ ব্যাকটেরিয়া, এগুলোকে সেই কক্কাস বলা হয়, তোমরা এগুলো পড়েছো সিনিয়র মানে তোমার জুনিয়র ক্লাসেস, রাইট? তো যেটা ইম্পর্টেন্ট, এদের প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স, কোনটা প্রোক্যারিওট কোনটা ইউক্যারিওট, ট্রু নিউক্লিয়াস আছে কিনা, মাইক্রোস্কোপিক কিনা, এই জিনিসপত্রগুলো কিন্তু খুব ডিটেলসে পড়তে হবে। চলো, এখানে একটা প্রপার ব্যাকটেরিয়া ডায়াগ্রাম আছে যেটা অলরেডি আমরা করলাম। এই যে দেখো আউটার মোস্ট তোমার মেমব্রেনটার নাম হচ্ছে কি ক্যাপসুল, একদম তার ভেতরে থাকে সেল ওয়াল, আর একদম ভেতরকার মেমব্রেন হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই যে দেখো, এই যে সিলিয়া টাইপ যে মানে তোমার যে ফিঙ্গার লাইক প্রজেকশন, সেগুলোকে বলছি আমরা পিলি। হ্যাঁ, এরকম সার্কুলার ডিএনএ যেটাকে আমরা নিউক্লিয়ার বা প্লাজমিড বলতে পারি। ঠিক আছে, হয়ে গেল। এখানেও কিছু নেকেড ডিএনএ ম্যাটেরিয়াল রয়েছে, নিউক্লিয়ার নাম দেওয়া হয়েছে। দেখো নিউক্লিয়াসের কোনো মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস মানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপোরস, এই সমস্ত জিনিসপত্র অ্যাবসেন্ট থাকে ব্যাকটেরিয়ার মধ্যে। আর এই সাইড থেকে দুটো লাসিং মুভমেন্টের জন্য ফ্ল্যাজেলম বেরিয়ে এসছে, রাইট? এবার নেক্সট যে কিংডমটা আমরা পড়বো সেটা হচ্ছে গিয়ে কিংডম প্রোটিস্টা, এটা হচ্ছে সেকেন্ড কিংডম। কিংডম প্রোটিস্টার একটা অর্গানিজমের ডায়াগ্রাম আমরা করেছি, এটা দেখে তোমরা বুঝতেই পারছো দিস ইজ ডায়াগ্রাম অফ অ্যান অ্যামিবা, রাইট? আচ্ছা, এই ডায়াগ্রামটা আমরা একটু পরে নোটিস করছি, আগে আমরা এটা দেখিনি। এরা জেনারেলি কি হয় আমরা দেখে নিয়েছি প্রথম ক্লাসিফিকেশনে, যে এরা ইউক্যারিওটিক হয়। এবং এদের আমরা অ্যানিমেল গ্রুপেও ফেলতে পারি না, বা প্লান্ট কিংডমেও ফেলতে পারি না, বা ফাঙ্গি গ্রুপেও ফেলতে পারি না। এরা ইউনিসেলুলার হয়, ইউক্যারিওটিক হয়। এবং ইউক্যারিওটদের মধ্যে একদম প্রিমিটিভ লেভেলের যারা ডেভেলপমেন্ট যাদের হয়ে থাকে তারা হচ্ছে গিয়ে কিংডম প্রোটিস্টা। এবার এদের যে সিলিয়া আর ফ্ল্যাজেলাও থাকতে পারে, যেমন তোমার প্যারামেশিয়াম বা ইউগ্লেনাতে আমরা ছবি দেখবো। অথবা যেটা থাকে সেটা হচ্ছে কি, এই যে দেখো অ্যামিবা এরকম ফিঙ্গার লাইক প্রজেক্ট, দে ক্যান চেঞ্জ দ্য শেপ অফ দেয়ার বডি অ্যাকর্ডিং টু দ্য, ধরো তোমাদের কোনো প্রে থাকলো ওদের, ঠিক আছে, ধরো এখানে একটা কোনো ফুড পার্টিকেল ওরা দেখতে পেলো। তা অ্যামিবাটা ধরো ইনিশিয়ালি এরকম দেখতে ছিল, আস্তে আস্তে কি করবে বলতো, এই এই ফুড পার্টিকেলটার চারপাশে পুরো ঘিরে ধরার জন্য দে চেঞ্জ দেয়ার শেপ। তাই জন্য আমরা আমাদের সেই পড়েছিলাম না আমরা, যে ডাব্লিউবিসির শেপ হয় অ্যামিবয়েড শেপ, মানে দে ক্যান চেঞ্জ দ্য শেপ অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তো সিউডোপোডিয়া, এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন, সেগুলোকে বলা হয় সিউডোপোডিয়া। ঠিক আছে, এই সিউডোপোডিয়া দিয়ে এরা মুভমেন্ট করে টুয়ার্ডস দেয়ার প্রে অর হোয়াট এভার ইজ দ্য মুভমেন্ট, মানে হোয়াট এভার ইজ দ্য পারপাস রিকোয়ার্ড ফর দ্য মুভমেন্ট। এদের প্রপার ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে, ওয়েল মানে তোমার, এবং মেমব্রেন বাউন্ড অর্গানেলিজ যেটুকু থাকে সেটুকু প্রপার মেমব্রেন বাউন্ড অর্গানেলিজ থাকে। এরা অ্যাসেক্সুয়ালি অ্যান্ড সেক্সুয়ালি দুভাবেই কিন্তু রিপ্রোডিউস করতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে কয়েকটা পয়েন্ট মেনশন করা নেই আমার এই স্লাইডটাতে, আমি লিখবো বলে। দেখো এদের মধ্যে কিছু ইউনিসেলুলার ইউনিসেলুলার গ্রিন অটোট্রপিক অর্গানিজম থাকে। অটোট্রপিক মানে নিজের খাবার নিজে বানাতে পারে। এক্সাম্পল আমরা কি দিতে পারি, ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস, ঠিক আছে, যারা ইউনিসেলুলার তো অবশ্যই হবে, এবং গ্রিন অটোট্রপিক আমরা নিচেই ডায়াগ্রামটা দেখবো। আচ্ছা, এছাড়াও ইউনিসেলুলার নন গ্রিন হেটেরোট্রপিক, গ্রিন মানে কি ক্লোরোফিলের প্রেজেন্স আছে, খাবার বানাতে পারবে। আর যদি ইউনিসেলুলার নন গ্রিন হেটেরোট্রপিক হয়, এক্সাম্পল কি, এক্সাম্পল তুমি প্যারামিশিয়াম নিয়ে নাও, ইউগ্লিনা নিয়ে নাও, প্যারামেশিয়াম নিয়ে নাও। প্যারামেশিয়াম কোনো কোনো বইতে প্যারামোয়েশিয়াম লেখা থাকতে পারে, ওটা পুরানো ইংলিশ, এখন প্যারামেশিয়াম ইউজ করা হয়। ঠিক আছে, দুটোই কারেক্ট। অ্যামিবা নিয়ে নে। তো দিজ আর দ্য এক্সাম্পলস।
এছাড়া কিছু মাল্টি সেলুলার খুব কম আর কি, ফটোসিনথেটিক প্যারামিশন খুব কম দেখা যায়, জেনারেলি ওরা ইউনিসেলুলার হয়। যদি তোমাকে কোনোভাবে টেস্টে জিজ্ঞেস করে যে মাল্টি সেলুলার একটা ফটোসিনথেটিক কিসের নাম বল, মাল্টি সেলুলার ফটোসিনথেটিক এক্সাম্পল এর কি, প্যান্ডোরিনা, প্যান্ডোরিনা, রাইট। এবার কয়েকটা ডায়াগ্রামস আমরা একটু দেখি। এই যে ডায়াগ্রামটা করা আছে এটা একটা ক্লামাইডোমোনাসের ডায়াগ্রাম। একটা ছবি দিয়ে তোমাকে আইডেন্টিফাই করতে বলতে পারে, ঠিক আছে, যে কোনটা ক্লামাইডোমোনাস। এই যে এরকম করে ড্র করবে, এখান থেকে দুটো ফ্ল্যাজেলা বেরিয়ে এসছে, একটা সেল ওয়াল তোমাকে শো করতে হবে, প্রপার সেল ওয়াল শো করতে হবে। এখানে কিছু ভ্যাকিউলস দিয়ে দেবে, এই জায়গাটাতে একটা বড় নিউক্লিয়াস এঁকে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ডায়াগ্রাম অফ ক্লামাইডোমোনাস। অ্যামিবার ডায়াগ্রাম আমরা অলরেডি আগে দেখেছি। এইটাকে যদি আমি একটু জুম করি, দেখো অ্যামিবার মধ্যে কি কি আছে, ফুড ভ্যাকিউলস প্রেজেন্ট আছে। ফুড ভ্যাকিউল মানে এখানেও খাবার স্টোর করে। কন্ট্রাক্টাইল ভ্যাকিউল আছে, নিউক্লিয়াস রয়েছে, ভেতরকার যে ফ্লুইড, সেমি ফ্লুইড যে জায়গাটা সেটাকে বলা হয় এন্ডোপ্লাজম। এছাড়া কি আছে, এছাড়া আছে এক্টোপ্লাজম, বাইরের যে লিকুইডটা, বাইরের যে থিন লাইন অফ লিকুইডটা এক্টোপ্লাজম বলা হয়, ক্লিয়ার। এছাড়া এখানে একটা কন্ট্রাক্টাইল ভ্যাকিউল আছে, কন্ট্রাক্টাইল ভ্যাকিউলের সাহায্যেই অ্যামিবাটা কি করে না, নিজের বডি থেকে যে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ওয়েস্ট ম্যাটেরিয়াল যেটাকে ডিসকার্ড করতে হবে সেটাকে আস্তে 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 এজের দিকে ঠেলে দেয়। হ্যাঁ, যার ফলে বডির বাইরে পুরো ওয়েস্ট ম্যাটেরিয়ালটা বেরিয়ে যেতে পারে। ঠিক আছে? তাহলে এটা আমাদের একটা অ্যামিবার ডায়াগ্রাম। এটা কি, এটা হচ্ছে একটা ইউগ্লিনা, ঠিক আছে। আর এটা একটা প্যারামেশন। দেখ প্রচুর পরিমাণে কিন্তু তোর সিলিয়া রয়েছে বডিতে, এবং বেশ ভালো পরিমাণের কিন্তু সেল অর্গানিজও রয়েছে, রাইট। এটা এটা তুমি কি বলতে পারো, এটা ভ্যাকিউল বলতে পারো, রাইট। তোমরা এটাকে নিউক্লিয়াস বলতে পারো। দেখো মোটামুটি আগের ব্যাকটেরিয়া মানে মানে কিংডম মনেরার থেকে কিন্তু অনেকটা বেশি ডেভেলপ। এটাই আমাদের শেখার যে আস্তে 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 একটু একটু করে কি করে ডেভেলপ করছে, ক্লিয়ার। এক মানে প্রথমে ছিল সিঙ্গেল সেল তোমার ইউনিসেলুলার প্রোক্যারিওটিক অর্গানিজম, এবার এলো সিঙ্গেল সেল ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজম। এবার আমরা যত আস্তে 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 ওপর দিকে যাব, সিঙ্গেল সেল থেকে মাল্টি সেলুলার হবে, ইউক্যারিওট তোমার প্রোক্যারিওটিক থেকে ইউক্যারিওটিক হয়েই গেছে অলরেডি। হ্যাঁ, আস্তে আস্তে মানে কমপ্লেক্সিটিস অর্গানিজমস এর বডির ভিতরে বাড়বে। তো ডান, আমাদের ক্যারেক্টারিস্টিক শেখা কমপ্লিট, আর নতুন করে এখানে কোনো ক্যারেক্টারিস্টিক শেখা নেই। নেক্সট আমরা যে কিংডমটা পড়বো সেটা হচ্ছে গিয়ে কিংডম ফাঙ্গি। এটা হচ্ছে আমাদের থার্ড কিংডম, রাইট। দেখো কিংডম ফাঙ্গি জেনারেলি হয় মাল্টি সেলুলার, পড়েছি এটা আমরা, মাল্টি সেলুলার হবে, ইউক্যারিওটিক হবে, অ্যান্ড স্যাপ্রোফাইটিক হবে। মাল্টিসেলুলার, ইউক্যারিওটিক অ্যান্ড স্যাপ্রোফাইটিক। স্যাপ্রোফাইটিক মানে দে ডিপেন্ড আপন ডেড এন্ড ডিকেইং অর্গানিজমস, ঠিক আছে। এবার জেনারেলি ফাঙ্গি না একটা নেটওয়ার্ক অফ থ্রেড লাইক স্ট্রাকচার, ওরা খুব সুন্দর ড্যাম্প অ্যান্ড ময়েস্ট এনভায়রনমেন্টে খুব তাড়াতাড়ি ছড়িয়ে যেতে পারে। যেমন আমাদের যেমন বর্ষাকালে হয় না, মাথায় হালকা হালকা চুলকায়, তারপরে গা হাত পা দেখবে যারা জলে সারাক্ষণ কাজ করে, তো তাদের এই হাতের ফাঁকে ফাঁকে কিছু কি বলবো আর কি ঘা মতো হয়, তো সেগুলো সবই ফাঙ্গাল ইনফেকশন, ক্লিয়ার। কারণ যত ড্যাম্প হবে, যত কোণে কোণে বডির খাঁজে খাঁজে, যেমন আন্ডার আর্মসে, হাতের ভাঁজে, হ্যাঁ, এই সমস্ত জায়গায় ফাঙ্গাল গ্রোথটা হিউম্যানের ক্ষেত্রে বেশি হয়, প্লান্টস এর ক্ষেত্রেও তাই। যেখানে বেশি ময়েশ্চার পাবে, যেখানে বেশি ড্যাম্প হবে, সেই জায়গাটাতেই ফাঙ্গাল গ্রোথ ম্যাক্সিমাম হবে, রাইট। তো
জেনারেলি ফাঙ্গাল গ্রোথটা হয় কিভাবে আমি যদি একটু বলি, ফাঙ্গি স্ট্রাকচারটা দিয়ে যদি আমি একটু বোঝাই, তাহলে ফাঙ্গির মাথায় দের আর এরকম থ্রেড লাইক স্ট্রাকচার, ঠিক আছে? যেরকম আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম না, যে ভেজিটেটিভ প্রোপাগেশনে রানার্স অফসেটস এগুলো পড়েছিলাম, তো এরকম হাইফির ফর্মে থ্রেড, এগুলো প্রচন্ড পাতলা পাতলা হয় কিন্তু, হ্যাঁ, হাইফির ফর্মে এক জায়গা থেকে ধর এই ফাঙ্গিটা ইনিশিয়ালি ছিল, এখান থেকে এই হাইফিটা ডেভেলপ করে আর একটা ফাঙ্গাস ডেভেলপ করে গেল, এখান থেকে আবার হাইফিটা গিয়ে আর একটা এরকম রুটিং এ ডেভেলপ করবে, মানে আর একটা এরকম ফাঙ্গাল গ্রোথ হবে। ক্লিয়ার? এই যে রুটস গুলো, এই রুটস গুলোকে বলা হয় রাইজয়েডস, রুট লাইক যে স্ট্রাকচার গুলো। এবং এই ফাঙ্গাসের মাথায় মাথায় এরকম করে আহ কি বলবো, স্পোরাঞ্জিয়াম ডেভেলপ করে, এর ভেতরে স্পোর্স গুলো অল্প 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 করে ডেভেলপ হতে থাকে। এই যখন ম্যাচিওর হয়ে যায়, এই স্পোরাঞ্জিয়াম গুলো কি করে বার্স্ট করে, বার্স্ট করলে সমস্ত স্পোর্স গুলো বাইরে বেরিয়ে আসে, যেরকম আমরা পোলেন গ্রেনস এর ক্ষেত্রে পড়েছিলাম, যে পোলেন স্যাক্স গুলো যখন মানে ম্যাচিওর হয়ে যায় তখন পোলেন স্যাক বার্স্ট ওপেন অ্যান্ড সমস্ত পোলেন গ্রেনস গুলো বাইরে বেরিয়ে আসে। ক্লিয়ার? তো এই স্পোর্স গুলো যেখানে যেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, সেখানে সেখানে এই ফাঙ্গাল গ্রোথ গুলো হবে, মোড অফ রিপ্রোডাকশন বলতে পারো। ঠিক আছে? এবার এদের নিউক্লিয়াসটা থাকে কিন্তু অনেকগুলো নিউক্লিয়াস থাকে। ক্লিয়ার? আর মোটামুটি পুরো সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এইখানটাতে একটা পয়েন্ট লিখে নাও, এই জায়গাগুলো তোমরা পরে লেখো, এখানে পয়েন্টটা লিখে নাও যে দেয়ার আর মেনি নিউক্লিয়াস, বা নিউক্লিয়াই লেখো, নিউক্লিয়াই distributed in the cytoplasm, রাইট? এক্সাম্পল কি কি হতে পারে এর এক্সাম্পল? এর এক্সাম্পল হতে পারে ব্রেড মোল্ড, পাউরুটি ভিজিয়ে কোনোদিনও রুমের সাইডে ডার্ক একটা কর্নারে রেখে দেবে, কিছুদিন পরে দেখবে ফার্স্টে একটা গ্রিনিশ গ্রিনিশ টাইপের একটা কিছু তুলোর মতো একটা লেয়ার ফর্ম করেছে, তারপরে সেটা আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো সেটাই হচ্ছে কি ব্রেড মোল্ড বলে ওটাকে, ওই ওই যে ফাঙ্গিটা। নেক্সট আছে টোড স্টুল, রাইট? আরো কি বলতে পারো, ইস্ট, ইস্ট কিন্তু মানে আমরা এডিট মানে আমরা কাজে অনেক কাজে ইস্ট ইউজ করি। নেক্সট হচ্ছে কি পেনিসিলিয়া। এছাড়া মাশরুম, যেগুলো তো সবই ফাঙ্গি। ঠিক আছে? এই যে এটা হচ্ছে টোড স্টুল, ইস্ট এরকম দেখতে হয়। রাইট? জেনারেলি এদের এদের আমরা যদি জেনারেল ক্যারেক্টারিস্টিক্স দেখি, এরা হেটারোট্রপিক হয়, নিজেরা কোনোভাবেই খাবার বানাতে পারবে না, ডেড এন্ড ডিকেইং জিনিসপত্র থেকে অ্যাবজর্ব করবে, এবং এদের বডিতে ডাইজেস্টিভ এনজাইমসও থাকে, যাতে কিনা এক্সটার্নাল যে নিউট্রিশনটা ওরা অ্যাবজর্ব করছে সেটাকে যেন কাজে লাগাতে পারে। এবার এরা জেনারেলি প্রাইমারি ডিকম্পোজার্স হয়। ফাঙ্গাস যদি না থাকতো আমাদের এনভায়রনমেন্টে, তাহলে কিন্তু পচনটা, মানে তুমি আজকে ধরো একটা কলার খোসা ফেলে রাখলে সেটা 10 বছর এইভাবেই রয়ে যেত যদি ডিকম্পোজার্সরা না থাকতো। তো সেই ক্ষেত্রে ওরা আমাদের এনভায়রনমেন্টকেও ক্লিন করতে হেল্প করছে, অ্যাট দ্য সেম টাইম ওদের নিজেদেরও নিউট্রিশন হয়ে যাচ্ছে, মিউচুয়ালিজম বলে এটাকে। এবার এরা কিছু, কেউ কেউ প্যারাসাইটিক হয়, কেউ কেউ প্রিডেটরি হয়, এবং কারোর কারোর মধ্যে আবার সিম্বায়োটিক রিলেশনশিপ থাকে, যেটা বললাম যে নেচার ক্লিন করার যে ফাঙ্গিগুলো। তুমি ভাবো যে তোমার চারপাশে তুমি কলার খোসা, ছোকলা, আমের খোসা সব ফেলে রাখছো, দিনের পর দিন যদি সেগুলো জমতে শুরু করে একটা বিশাল বড় হিপে কনভার্টেড হবে, বাট সেটা তো হয় না। ঠিক আছে? তো দে হেল্প ইন ডাইজেস্টিং দোজ, তোমার কি বলবো, অর্গানিক ফুড মেটেরিয়াল। ঠিক আছে? আর এদের রিপ্রোডাকশন হয় বাই স্পোর ফর্মেশন, তাই জন্য লেখা আছে যে অল আর স্পোর ফর্মার্স, মোটামুটি সবাই রিপ্রোডিউস করে বাই দ্য মেথড অফ স্পোর ফর্মেশন। এই ডায়াগ্রামটা তোমরা কিন্তু কপি করবে। ওকে, স্ক্রিন পজ করে নাও, পজ করে কপি করে নাও। এবার আমরা আসবো কিংডম প্লান্টিতে। ঠিক আছে? দেখো, কিংডম প্লান্টি অনেকটা জিনিস শেখার আছে, কিন্তু আমাদের ক্লাস 9-এ যেটুকু লাগবে আমরা সেটুকুতেই ফোকাস করবো অ্যালং উইথ সাম এক্সট্রা ইনফরমেশন।
কিংডম প্ল্যান্টটিতে আমি যদি ব্রডলি ক্লাসিফাই করি, আচ্ছা এরা কিরকম হয়, এরা হয় হচ্ছে গিয়ে মাল্টিসেলুলার, ডেফিনেটলি মাল্টিসেলুলার, মাল্টিসেলুলার, ইউক্যারিওটিক অ্যান্ড অটোট্রপিক, অ্যান্ড অটোট্রপিক। অটোট্রপিক মানে নিজের খাবার নিজে বানায়, ঠিক আছে। এরা মাল্টিসেলুলার হয় কারণ দে আর মেড আপ অফ নাম্বার অফ সেলস। এরা আম গাছ নিয়ে, একটা জাম গাছ নিয়ে, একটা সেল কোটি কোটি লক্ষ লক্ষ সেলস আছে, মিলিয়ন্স অফ সেলস, ঠিক আছে। এদের প্রত্যেকের মধ্যেই ক্লোরোফিল ইজ প্রেজেন্ট, নাহলে আর অটোট্রপিক হবে কেমন, রাইট? আচ্ছা, এবার এদের আমরা একটু ডিভিশনস গুলো দেখি। দেখ, জেনারেলি প্লান্টটিতে ফার্স্ট যে ডিভিশনটা হয় সেটা হচ্ছে কিছু গাছে থাকে নো সিডস আর কিছু গাছে থাকে সিডস। যাদের সিডস থাকে না তাদেরকে বলা হয় ক্রিপ্টোগ্যামস, আর যাদের সিডস থাকে তাদেরকে বলা হয় ফেনেরোগ্যামস, ঠিক আছে। এবার এই ক্রিপ্টোগ্যামসের মধ্যে কি কি থাকে, কিছু কিছু গাছে কিছু শ্রেণী অফ মানে কিছু ক্লাস অফ প্লান্টস হ্যাভ গট ট্রু রুটস অথবা স্টেমস এন্ড লিভস। কিছু গাছের মধ্যে ফলস রুটস থাকে, কিছু গাছের মধ্যে কিছুই থাকে না। আর ফেনেরোগ্রামস এর মধ্যে কি কি এটা আমি নিচে করে দিচ্ছি। ফেনেরোগ্রামস এর মধ্যে কি কি ডিভিশনস থাকে, ডিভিশনস আর আইদার ইট হ্যাজ নো ফ্লাওয়ার্স অথবা ইট হ্যাজ ফ্লাওয়ার্স। যাদের কোনো ফ্লাওয়ার নেই তাদেরকে বলা হয় জিমনোস্পার্ম, আর যাদের ফ্লাওয়ার্স হয় তাদেরকে বলা হয় অ্যাঞ্জিওস্পার্মস, রাইট? এখানে আমরা একটু পরে ফিরছি, আমরা আগে সিম্পলিফাই করে ক্লাসটা দেখি যে তাহলে আমাদের কি কি ক্লাস হলো। সো আমরা ডিফারেন্ট টাইপস অফ প্লান্টস ইন কিংডম প্লান্টিটা দেখে নেবো একবার। তাহলে আমরা যদি কিংডম প্লান্টির ডিভিশনস গুলো দেখি, তাহলে একদম যে বেসিক প্লান্টস গুলো সেগুলো কিভাবে দুটো ভাগে ডিভাইড করা যায়। একটা হচ্ছে যাদের কোনো স্টেম নেই, কোনো রুটস নেই, এদেরকে বলা হয় থ্যালোফাইটা, ঠিক আছে, এদেরকে বলা হয় থ্যালোফাইটা। আর আর একটা পার্ট চলে যাচ্ছে যাদের ডিফারেন্ট বডি পার্টস আছে, হ্যাভ, বলতে পারি আমরা ডিফারেন্ট বডি পার্টস, ঠিক আছে। এবার যাদের ডিফারেন্ট বডি পার্টস আছে তাদের মধ্যে দুটো ডিভিশন করা যায়। একটা হচ্ছে যাদের কোনো ভাস্কুলার টিস্যু নেই, যেমন জাইলেম, ফ্লোয়েম, এগুলো নো ভাস্কুলার টিস্যু, যেমন এক্সাম্পল ব্রায়োফাইটা, ওকে। আর যাদের ভাস্কুলার টিস্যু আছে, হ্যাভ ভাস্কুলার টিস্যু, ঠিক আছে। যাদের ভাস্কুলার টিস্যু আছে তাদের মধ্যে আবার দুটো ডিভিশনস করা যেতে পারে। একটা হচ্ছে যারা সিডস প্রডিউস করে, প্রডিউসেস সিডস, আর যাদের কোনো সিডস নেই, ডাজন্ট হ্যাভ সিডস। যারা সিডস প্রডিউস করে এদেরকে বলা হয় ফেনেরোগ্যামস। এটা তোমাদের সিলেবাসে নেই, তবু আমি বলে দিলাম ফেনেরোগ্যামস। আর যাদের কোনো সিডস নেই, যারা সিডস প্রডিউস করে না, এরা হচ্ছে টেরিডো ফাইটার, ওকে, টেরিডো ফাইটার, রাইট। এবার এই ফেনেরোগ্যামস এর মধ্যে দুটো ফাইনাল সাবডিভিশন হয়। এরা হচ্ছে সব থেকে বেশি মডিফাইড প্লান্টস, হ্যাঁ, সব থেকে বেশি কি বলবো মানে অর্গান সিস্টেমে সব থেকে বেশি আপগ্রেডেড প্লান্টস বলতে পারি। এদের মধ্যে কিছু গ্রুপ অফ প্লান্টসদের নেকেড সিডস থাকে, মানে দ্য সিডস আর নট কভার্ড বাই এনি ফ্রুটস,
তাদেরকে কি বলি আমরা? তাদেরকে বলি আমরা জিমনোস্পার্মস। আর যাদের seeds is protected by a fruit, like a outermost covering, which is called fruit. Their seeds inside fruits, এদেরকে বলা হয় অ্যাঞ্জিওস্পার্মস। অ্যাঞ্জিওস্পার্মসকে আমরা ফ্লাওয়ারিং প্লান্টসও বলতে পারি, কারণ ফ্লাওয়ার হলেই তবে ফ্রুটটা হবে। ফ্লাওয়ারিং প্লান্টস। এবার তোমরা যদি জিজ্ঞেস করো অ্যাঞ্জিওস্পার্মস এর ফার্দার আর কোনো ডিভিশন হয় কিনা, হ্যাঁ, এদের ডিভিশন হয় হচ্ছে কি মনোকট প্লান্ট, মানে একটা কটলেডিং থাকে যাদের মনোকট প্লান্ট, আর একটা থাকে হচ্ছে কি ডাইকট প্লান্ট। কপি দিস ডাউন। তাহলে আমরা প্লান্ট কিংডমের কি কি ফার্দার ডিভিশনস করলাম, মানে কিংডম প্লান্টের ডিভিশনস গুলো যেগুলো করলাম সেটা হচ্ছে গিয়ে হ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে, এবার একটা একটু করে এটা ডিটেলস আমরা বলবো। ঠিক আছে, চলো আমি এর তলায় লিখছি, তোমরা আলাদা করে থ্যালোফাইটা হেডিং দিয়ে তারপরে লিখো। চলো, থ্যালোফাইটার মধ্যে কারা কারা পড়ে? জেনারেলি সমস্ত টাইপের অ্যালগি, অল অ্যালগি। যেমন কি লিখতে পারি আমরা? ক্ল্যামাইডোমোনাস, তারপরে কিছু ফিলামেন্টাস অ্যালগি যেমন ধরো বলবক্স, ওকে, এটসেট্রা। এবার এদের মেইন প্রপার্টি কি? আচ্ছা, এদের কিন্তু বডির মধ্যে যেহেতু প্লান্ট কিংডম, তাই জন্য এদের বডিতে দে কন্টেন ক্লোরোফিল, কন্টেন্স chlorophyll, okay, and have a thallus-like body. Have a thallus-like body. না, thallus-like body কথাটার মানে কি? বডিতে কোনটা রুট কোনটা স্টেম তুমি ডিস্টিংগুইশ করতে পারবে না। তাহলে thallus-like বডির কথাটার মানে হচ্ছে বডি ক্যানট বি, বডি ক্যানট বি distinguished into roots অথবা stems or leaves. ওকে, এরা জেনারেলি অ্যাকোয়াটিক হয়, প্রাইমারিলি যথেষ্ট। ওকে, এবার আমরা চলে আসি ব্রায়োফাইটার আন্ডারে। ব্রায়োফাইটার এক্সাম্পল হচ্ছে মসেস, মস অ্যান্ড লাইকেন্স অথবা লিচেন্স বলতে পারো। ঠিক আছে, দেখবে ওই যে শ্যাওলা গুলো জমে না, যে কোনো বর্ষা হলে তোমার পাঁচিলের ওপরে শ্যাওলা গুলো যে জমে, সেগুলো মসেস জমে, খুব ভেলভেটি টেক্সচার থাকে, ভেলভেটি ফিনিশ থাকে। এবার এই থ্যালোফাইটা হচ্ছে খুব প্রিমিটিভ লেভেল অফ প্লান্টস। ঠিক আছে, এদের কোনো স্টেম থাকে না, কোনো রুটস থাকে না। সেখান থেকে যখন ব্রায়োফাইটাতে একটু অর্গানাইজেশন লেভেল যখন একটু বাড়ছে, ব্রায়োফাইটাতে এদের যেমন থ্যালোফাইটার কোনো ট্রু রুটস কিছু, মানে কিছুই ছিল না, কোনো স্টেম তুমি ডিফারেন্সিয়েট করতে পারছিলে না, কোনো রুটস ছিল না। ব্রায়োফাইটাতে রুট লাইক স্ট্রাকচার ডেভেলপ করবে, লিফ লাইক স্ট্রাকচার ডেভেলপ করবে এবং স্টেম লাইক স্ট্রাকচার ডেভেলপ করবে। দেখা যাক তাহলে এদের প্রপার্টিজ কি কি আছে। তো ব্রায়োফাইটার তলায় লেখো দে হ্যাভ false roots, false root like structures লেখো। রুট লাইক স্ট্রাকচার্স গুলোকে কি বলা হয়? এদের রুট লাইক স্ট্রাকচার্স গুলোকে বলা হয় রাইজয়েডস। ভেরি ইম্পর্টেন্ট। ব্রায়োফাইটার রুট লাইক স্ট্রাকচারকে বলা হয় রাইজয়েডস, আর লিফ লাইক স্ট্রাকচার্স কে কি বলা যেতে পারে? লিফ লাইক স্ট্রাকচার্স কে বলা যেতে পারে ফাইলিডস। ওকে, আর স্টেম লাইক স্ট্রাকচারকে কি বলা যেতে পারে?
স্টেম লাইক স্ট্রাকচারকে বলে কলিড, ঠিক আছে? স্টেম লাইক স্ট্রাকচার্স ইন ব্রায়োফাইটস আর কল্ড কলিডস, রাইট? তাহলে ফলস রুট ডেভেলপ করে, দেখতে রুটের মতো কিন্তু খুব একটা বেশি এফেক্টিভ নয় রুটের মতো, নর্মাল রুটের মতো। তো এদের রুট লাইক স্ট্রাকচার যেটা ডেভেলপ করে এদেরকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার রাইজয়েডস। লিফ লাইক স্ট্রাকচারকে বলা হয় ফাইলিডস, আর স্টেম লাইক স্ট্রাকচারকে বলা হয় ট্রু স্টেম। ট্রু লিফ আর ট্রু স্টেম আর ট্রু রুটস কিন্তু ডেভেলপ করেনি, রুটের মতো দেখতে কিছু স্ট্রাকচার ডেভেলপ করেছে যেগুলোকে বলছি রাইজয়েডস। লিফের মতো কিছু স্ট্রাকচার ডেভেলপ করেছে সেগুলোকে বলা হয় ফাইলিডস, আর স্টেমের মতো কিছু স্ট্রাকচার ডেভেলপ করেছে সেগুলোকে বলা হয় কলিডস, রাইট? এবার যাদের সিডস নেই তাদেরকে বলছি আমরা টেরিডোফাইটস। টেরিডোফাইটস এর মধ্যে কারা পড়ছে? অল ফার্নস, সমস্ত ফার্নস, ওকে? এদের কিন্তু ট্রু রুটস আছে, ট্রু স্টেমস আছে, আর ট্রু লিভস আছে। হ্যাভ ট্রু রুটস, লিভস অ্যান্ড স্টেমস, ঠিক আছে? এদের আরেকটা পয়েন্ট, মানে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, নিচে লিখছি আমি। এদের জেনারেলি যে লিভস এর মধ্যে যে ছোট 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 লিফলেট গুলো আছে এদের তলায় না পোর্স, মানে স্পোর্স থাকে। এরকম লিভস এর তলায় আমি ওপরের সারফেসটা দেখাচ্ছি, এরকম স্পোর্স থাকে, উঁচু উঁচু কিছু বাম্পি স্ট্রাকচারস থাকে। লেখো লিফলেটস, লিফলেটস বেয়ার্স স্পোর্স, ঠিক আছে, অন দি আন্ডারসাইড। তাহলে এরা হচ্ছে স্পোর বেয়ারিং প্লান্টস। তাহলে রিপ্রোডাকশন হবে বাই কি বলো? স্পোর, স্পোর ফরমেশন। যখন এই স্পোর্স গুলো ম্যাচিওর করে যাবে তখন সেই ক্ষেত্রে সেগুলো বার্স্ট ওপেন হবে, যে ভেতর থেকে যে তোমার রিপ্রোডাক্টিভ পার্টস গুলো বেরিয়ে আসবে সেগুলো চারপাশ থেকে মানে তোমার স্পোর বেয়ারিং যে সেলস গুলো আছে বা যে স্ট্রাকচার্স গুলো আছে সেখান থেকে যে স্পোর্স গুলো বেরিয়ে আসবে, স্পোর্স গুলো বেরিয়ে চারিদিকে ছড়িয়ে যাবে হাওয়ার, মানে বাই ডিফারেন্ট এজেন্টস অফ দ্য নেচার। সেখান থেকে জায়গায় জায়গায় পড়বে, কোনোটা এই মাটিতে পড়বে, কোনোটা এই মাটিতে পড়বে, দিয়ে সেইখান থেকে নতুন টাইপের ফার্নস এন্ড টেরিডোফাইটস ডেভেলপ করবে, ওকে? নেক্সট আমরা চলে আসি ফেনেরোগ্যামস এর মধ্যে। এটা স্পেলিংটা একটু কারেক্ট করে নাও, ফেনেরোগ্যামস হবে, হ্যাঁ, ফেনেরোগ্যামস। এবার জিমনোস্পার্মদের মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা? মেইন ক্যারেক্টারিস্টিক হচ্ছে এদের নেকেড সিডস থাকে, মানে সিডস এর কোনো ফ্রুট কভারিং থাকে না, ঠিক আছে? এদের এক্সাম্পল আমরা কি দেখতে পারি? সাইকাস, হ্যাঁ, পাইন, ফার। যদি কখনো হিল স্টেশনে ঘুরতে গিয়ে থাকো তাহলে দেখতেই পাবে সেখানে যে বড় বড় পাইন গাছ আছে এবং সেদের তাদের কোন শেপ সিডস পড়ে থাকে রাস্তায়। জেনারেলি বাড়িতেও অনেকের বাড়িতেই থাকে, সাজিয়ে গুছিয়ে, মানে অর্নামেন্টাল, কি বলবো, ডেকোরেশন হিসেবে। তো সেগুলো সবই হচ্ছে জিমনোস্পার্মের সিডস, ওকে? এদের নেকেড সিডস তো আমি বলে দিলাম। নেক্সট পয়েন্ট হচ্ছে এই যে জিমনোস্পার্মের যে সিড লাইক স্ট্রাকচার যেটা থাকে তাদের সাথে তাদেরকে কি বললাম বলো? কোনস বলে। Seeds bears seeds in structures called cones. এবার দেখো যেহেতু এদের এক্সটার্নাল তোমার ফ্রুট কভারিং থাকে না তাই জন্য এদের কোনসটা খুব মজবুত হয়, খুব শক্ত হয়। মানে আই রিমেম্বার আমার অনেক দিন আগে খুব ছোটবেলায় একটা কোন আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম, এখনো পর্যন্ত সেই কোনটা বাড়িতে রয়েছে, ঠিক আছে? মানে ইট ইজ দ্যাট টাফ। তাই জন্য খুব ইজিলি এগুলো এনভায়রনমেন্টাল ড্যামেজ বা কি বলবো, যে কোনো রকমের অল্টার বা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে দে ক্যান ইজিলি সার্ভাইভ অ্যালং উইথ the reproductive part, that is the seeds, okay? এবার এদের কোনস গুলো দু রকমেরই হয়, একটা হচ্ছে মেল কোনস আর একটা হচ্ছে ফিমেল কোনস, ঠিক আছে? মেল কোনস এর মধ্যে কি থাকবে? মেল কোনস এর মধ্যে থাকবে পোলেন,
আর ফিমেল কোনসের মধ্যে থাকবে ওভিউলস, কন্টেন ওভিউলস। ঠিক আছে, এই গাছগুলো জেনারেলি আর আইদার ট্রি অর শ্রাবস। ঠিক আছে, এবার জিমনোস্পার্মেরও দুটো টাইপ হয়, একটা হচ্ছে সাইক্যাডস আর একটা হচ্ছে কনিফার্স। কনিফার্স মানে যে কনিফারাস গাছগুলো হয়, খোঁচা খোঁচা পাতা হয়, হিল স্টেশনসে জেনারেলি মানে আমাদের এখানে হিল স্টেশনসে দেখতে পাওয়া যায়। সাইক্যাডস হচ্ছে দেখবে বাড়ির সামনে এই গাছটা খুবই কমন। তোমার একটু নারকেল গাছের মতো পাতাগুলো হয়, খুব শার্প স্পাইনি লিভস হয়, এবং খুব বেশি বড় হাইটের হয় না, নারকেল গাছের মতো দেখতে হয়, ছোট ছোট গাছ হয়, সেগুলো হচ্ছে কি সাইক্যাডস। ঠিক আছে, ওটার নাম অ্যাকচুয়ালি সাইকাসই, ওই গাছটার নামই সাইকাস। ঠিক আছে, তোমরা যদি আমি ক্লাসে পরের দিন দেখিয়ে দেবো সাইকাস কাকে বলছি, কোনটাকে বলছি। রাইট, এবার চলে আসি অ্যাঞ্জিওস্পার্মস। অ্যাঞ্জিওস্পার্মস আর কল্ড ফ্লাওয়ারিং প্লান্টস, অলরেডি লিখে দিয়েছি আমি, দে আর কল্ড ফ্লাওয়ারিং প্লান্টস। এদের হাইলি ডেভেলপড প্লান্ট বডি, এই জায়গাটাতে লিখছি, তোমরা নিচে লিখবে হাইলি ডেভেলপড প্লান্ট বডি। এই যে আমরা ডিফারেন্ট টাইপ অফ ভাস্কুলার সিস্টেম, তারপরে ডিফারেন্ট টাইপ অফ টিস্যু সিস্টেম যে আমরা প্লান্টস এর মধ্যে পড়ি, সবই আমরা অ্যাঞ্জিওস্পার্মে স্টাডি করি। রাইট, এবং এদের ট্রু রুটস আছে, দেখো, ট্রু রুটস, স্টেমস, লিভস, এগুলো সবই প্রেজেন্ট আছে। ফ্লাওয়ার্স, ফ্রুট সবই আছে। সিডস গুলো তোমার এনক্লোজ করে রাখে, সিডস গুলো চারপাশ থেকে ফ্রুটটা এনক্লোজ করে রাখে সিড গুলোকে। রাইট, তার মানে ফ্রুটের ভেতরে সিড পাওয়া যায়, এক্সট্রা একটা প্রোটেক্টিভ কভারিং। আমরা পড়েছি না যে ওভারি থেকে তোমার ফ্রুট হয় এবং ওভিউল থেকে সিড হয়, তো এই পুরো জিনিসটা, পুরো মেকানিজমটা ইজ ফর অ্যাঞ্জিওস্পার্ম, বাকিদের জন্য নয়। ওকে, এবার অ্যাঞ্জিওস্পার্মের ফার্দার ক্লাসিফিকেশন আমরা পড়েছিলাম, একটা হচ্ছে মোনোকট আর একটা হচ্ছে ডাইকট। মোনোকট প্লান্ট কাদের বলবো, মোনোকট প্লান্ট কাদের বলবো, আমি এই জায়গাটাতে লিখছি। মোনোকট প্লান্ট বলবো যাদের, দেখো, প্লান্টস বিয়ারিং টু দিস গ্রুপ, their seeds having only one cotyledons. cotyledons সম্পর্কে আমরা আলোচনা করব ইন দ্য চ্যাপ্টার কল সিডস। ঠিক আছে, ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পর cotyledons। আর dicotic plants bearing to this group bear seeds having two cotyledons. ওকে, মনোকটের যদি এক্সাম্পল তোমরা চাও, তাহলে সেই ক্ষেত্রে এটা কি হতে পারে বলো? গ্রাস হতে পারে, রাইস হতে পারে, মেজ মানে ভুট্টা হতে পারে। আর ডাইকটের এক্সাম্পল প্রচুর গাছ আছে, নর্মাল যে গাছগুলো, তোমার বিন, পি, পোট্যাটো, গ্রাম, গ্রাম মানে ছোলা, পি, পোট্যাটো, তারপরে র্যান্ডম কিছু, রোজ ধর, গ্রাম, এটসেট্রা। ওকে, তাহলে এই অবধি আমাদের প্লান্ট কিংডম শেষ হয়ে গেল। এবার আমরা শুরু করব, ফার্স্ট একটু অর্গানাইজেশন লেভেলটা দেখে নেব, তারপরে আমরা অ্যানিমাল কিংডম শুরু করব। দেখ, এবার আমরা চলে আসতে হবে আমাদের কিংডম অ্যানিমেলিয়া। রাইট, অ্যানিমেলিয়া আমরা কি পড়েছিলাম? অ্যানিমেলিয়া হচ্ছে মাল্টিসেলুলার, সমস্ত অর্গানিজমস মাল্টিসেলুলার, এখানে ইউনিসেলুলারের কোনো প্রশ্নই নেই, অনেক আগে মিটে গেছে ইউনিসেলুলার প্রশ্ন। এবার খুব বেসিক লেভেল অর্গানাইজেশন সিস্টেম যদি থাকে, সেটাকে বলা হয় সেলুলার লেভেল অর্গানাইজেশন। তো আইদার অর্গানাইজেশন সেলুলার লেভেল হতে পারে, মানে একদম সেলস দিয়েই, খুব খুব প্রিমিটিভ লেভেল অফ সেলস, খুব একটা বেশি ডেভেলপ সেলস নয়। তো সেলুলার লেভেল অর্গানাইজেশনের মধ্যে কারা পড়ছে বলো? পরিফেরা। ঠিক আছে,
ফাইলাম পরিফেরা, রাইট? আচ্ছা, এবার টিস্যু বা অর্গান সিস্টেম যাদের আছে, টিস্যু বা অর্গান সিস্টেম আছে মানে সেলুলার লেভেল নয়, দেয়ার আর গ্রুপ ডিফারেন্ট টাইপস অফ সেল দ্যাট পারফর্ম ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনস, ঠিক আছে? তো টিস্যু লেভেল অফ মানে আরেকটু ডেভেলপ, টিস্যু লেভেল অফ অর্গান সিস্টেম যাদের থাকে, টিস্যু লেভেল আর অর্গান সিস্টেম টাইপ তোমার অর্গানাইজেশন যাদের থাকে, তাদের মধ্যে সিমেট্রি এলিমেন্ট দিয়ে ভাগ করা হয় ফার্দার। যাদের বডি রেডিয়ালি সিমেট্রিক্যাল থাকে, রেডিয়ালি সিমেট্রিক্যাল কাকে বলে সেটা বোঝাবো আমি একটু পরে। যাদের বডি রেডিয়ালি সিমেট্রিক্যাল থাকে মানে অনেক দিক থেকে বডিটাকে ভাগ করা যাবে, তাদের মধ্যে দুটো ফাইলাম পড়ে, একটা হচ্ছে নিডারিয়া অথবা সিলেন্টারাটা, আর একটা হচ্ছে গিয়ে টিনোফোরা, রাইট? আর যারা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল মানে এরকম একটা বডি ধর মাঝখান থেকে দুটো ভাগে ইকুয়াল ভাগে ভাগ হবে, এটাকে বলা হয় বাইল্যাটারাল। যেমন আমরা এক্সটার্নালি বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, ঠিক আছে? আমাদের মাঝখান থেকে যদি আমরা একটা লাইন পাস করি তাহলে বাঁদিকেও যতটুকু পোর্শন মানে এক্স্যাক্টলি যেরকম স্ট্রাকচার থাকবে, ডান দিকেরও একদম সেম স্ট্রাকচার থাকবে, তবে সেটা এক্সটার্নালি, ইন্টারনালি কিন্তু নয়, রাইট? এবার তোমরা বলতে পারো না ম্যাম আমার বা কানটা একটু বড় বা ডান চোখটা একটু ছোট, এই জিনিসগুলো হবেই, মানে আমি রাফ এন্ড রাফ বলছি। তো বাইল্যাটারালি সিমেট্রিক্যালের আন্ডারে যাদের বডি ক্যাভিটি থাকে না, ক্যাভিটি মানে বডির ভেতরে কোনো ফাঁপা জায়গা থাকে না, ফাঁপা জায়গাটাকে বলা হয় সিলোম, বডি ক্যাভিটি অথবা সিলোম। যাদের এই বডি ক্যাভিটি থাকে না তাদেরকে বলা হয় প্ল্যাটিহেলমিনথেস অথবা এদেরকে বলা হয় ফ্ল্যাটওয়ার্মস। ফাইলামটার নাম প্ল্যাটিহেলমিনথেস। আর যাদের বডিতে সিলোম থাকে কিন্তু ফলস সিলোম থাকে তাদেরকে বলা হয় নিম্যাটিহেলমিনথেস অথবা অ্যাস্কেলমিনথেস, ঠিক আছে? নিম্যাটিহেলমিনথেস অথবা নিম্যাটোডাও বলা যেতে পারে, নিম্যাটোডা অর নিম্যাটিহেলমিনথেস, ওকে? নিম্যাটিহেলমিনথেস। ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটাকে একটু কারেক্ট করে নাও, ওকে? নিম্যাটিহেলমিনথেস। এবার যাদের বডিটা একদম প্রপার সিলোম আছে, প্রপার ক্যাভিটি ডেভেলপ হয়ে গেছে, তাদের আন্ডারে কারা কারা পড়ছে তাদেরকে কি বলছি আমরা? সিলোমেটস, ওকে? তাদের আন্ডারে কারা কারা পড়ছে? একটা হচ্ছে ফাইলাম অ্যানেলিডা, ফাইলাম আর্থ্রোপোডা, ফাইলাম মোলাস্কা, ফাইলাম একাইনোডার্মাটা, ফাইলাম হেমিকর্ডাটা এবং ফাইলাম পডাটা, ঠিক আছে? তাহলে আমাদের কি কি ফাইলাম পড়তে হবে? একটা হচ্ছে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন যাদের আছে তাদের মধ্যে পড়ছে পলিফেরা, তারপরে পড়তে হবে আমাদের নিডারিয়া, তারপর পড়তে হবে টিনোফোরা, তারপরে ফ্ল্যাটওয়ার্মস অথবা প্ল্যাটিহেলমিনথেস পড়তে হবে, তারপরে নিম্যাটোডা অথবা নিম্যাটিহেলমিনথেস পড়তে হবে, অ্যানেলিডা পড়তে হবে, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকাইনোডার্মাটা, হেমিকর্ডাটা অ্যান্ড কর্ডাটা, ঠিক আছে? হেমিকর্ডাটা তো তোমাদের 9 এর সিলেবাসে নেই, তবু আমি একটুখানি বলে দেবো, ওকে? এই অবধি প্রপারলি নোটস প্রিপেয়ার করে নাও, দেন উইল স্টার্ট উইথ অ্যানিমেল কিংডম।